জীব এবং অন্যটাই হোক না কেন অনুষ্ঠানই থাকে হচ্ছে। এই অনুষ্ঠানটির নাম কি? অনুষ্ঠানটির নাম হল সাধন ভক্তির অনুষ্ঠান। এবং ভক্তি শাস্ত্রের অনুষ্ঠান। শাস্ত্র মানে পথ। অনুষ্ঠানটিকে জানাই দিলেন শ্রীমান মহাপ্রভু। আমার মহাপ্রভু কৃপা করে অযাচিত হয় লীলা মহামন্ত্র প্রদান করলেন, বিতরণ করলেন। আর তিনটি বলে কি কি ধর্ম নাম তো জানি না। এই তিনটি ধর্ম শিখে যায় গৌরবতার। কি কি ধর্ম? নাম ধর্ম, প্রেম ধর্ম, সেবা ধর্ম। তিনটি ধর্ম, অর্থাৎ নাম, প্রেম, সেবা। বলে দিবে এটি হল সাধ্য সাধন তত্ত্ব। ভগবানের কৃপা প্রাপ্তির পথ। প্রাপ্তি দূরের কথা, কৃপা প্রাপ্তির পথ। এই পথে যারা আছেন তাদের কি কি বস্তু হলো? এর তুলসী পুষ্প দিচ্ছি যে ভগবান সন্তুষ্ট নাই, তুলসী পুষ্প দিচ্ছি, শ্রদ্ধা তো নেই, শ্রদ্ধা তো নেই। শ্রদ্ধাবিহীন যে বস্তু ভোগ দেওয়া হয় কোন ক্রিয়া করতে পারে না। সত্যের তপস্যার মাধ্যমে ভগবানের জন্য ভক্তদের কাঁদতে হয়েছিল। তপস্যাকে আশ্রয় করে তপস্যার মাধ্যমে সত্যযুগের ভক্তদের কাঁদতে হয়েছিল। ভগবানের জন্য চোখে লাভ করতে পারেন নাই। আসত্যতা যুগে ঋষিগণ যজ্ঞাদি করে যজ্ঞস্থলীতে ভগবানের জন্য কাঁদতে হয়েছিল, কিন্তু কেউ লাভ করতে পারেন নাই। আসো তারপরে বিজয়বাসী জঙ্গনারী বিজয় গোপীদের কৃষ্ণ বলে হা কৃষ্ণ রবীন্দ্র কাঁদতে হয়েছিল, কিন্তু কেউ লাভ করতে পারে নাই। আজ আমরা পেয়েছি ঘরে বসে সে তিওয়ারি লাভ করেছি। আজ ভগবান অপ্রকার গুলো চিন্তা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ 64 প্রকার যা করেছেন, তার রাস রাশি পরিসমাপ্তি। রাসের বলে ভগবান লীলা করেন নাই। রাস পরিসমাপ্তি করলেন। রাসের বলে কৃষ্ণ কোথায় গেলেন না? রাসের পরে গৌ পৃথিবীর আধার নাশ করতে পারে, কিন্তু ভিতরে দুঃখ পৃথিবীর আধার নাশ করতে পারে না। ভয়াস করুণা হইলে পরে প্রমাণ তত্ত্বই প্রকার। পাঁচজান করোনা কহি কইত, পাঁচকা করোনা কহি কইত, ধর্মর্থ কামমুক্ত বাঞ্ছা বিষয়। ধর্মর্থ কাল কামনা এই যে বাঞ্ছা করি। তার মধ্যে মুখ্য
কৃষ্ণ ভক্তি হয় উত্তর ধ্যান। কৃষ্ণ ভক্তি আসে কিন্তু হৃদয়ে বসে না। কেন বসে না? কাম কামনায় পরিপূর্ণ, হৃদয় জর্জরিত। কোথায় বলবে? খুঁজে খুঁজে চলে যায়। এগুলো আমার কিন্তু হয় নাই, কেউ বসবার ভালো প্রস্তুত হয়নি। যে কৃপাতে বলবে শিক্ষক কামনা বসায় করো না। কৃষ্ণভূত বাদক সুভাষ নকর্ম, বাদক কৃষ্ণভূত সুভাষ নকর্ম, সবিবেক ধর্ম শুভ চিন্তা সমাজকে কৃষ্ণ হজান। গুরুদেব কৃপা করলেন, বলা কণ্ঠে ধারণ করে, পুরুষ কণ্ঠে ধারণ করে কৃষ্ণকে কৃপা লাভ করলেন। আমি গ্রহণ করছি না। মালা করে মিথ্যা কথা বলা পাপ, তিলক দিয়ে মিথ্যা কথা বলা পাপ, অশুভ কামনা। আমি ভক্তটা কি করতে পারি? সঠিক নয়। সঠিক গুরুদেব কৃপা করেছেন, সে কৃপা আমার প্রধান কৃপা। কৃষ্ণ কৃপা জগন্ময় গুরু কৃপা কোন কোন ভাগ্যবান জীবের হয়। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবাণী, কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবাণী। কৃষ্ণ কোন ভাগ্যবান, কিন্তু গুরুবন্ধু জানি শিখায় আপনি ভগবান গুরুকে কৃপা করেন। আমি কিন্তু মনুষ্য বলিয়া দেখি, আমিও মানুষ, গুরু মানুষ। যজ্ঞগুলো আমার কৃষ্ণের স্বরূপ, যজ্ঞগুলো আমার কৃষ্ণের স্বরূপ। অন্তর্জনী ভক্ত শ্রেষ্ঠই গুরু। গুরু কৃষ্ণ রোমান শাস্ত্রীর প্রমাণ। গুরুকে কৃষ্ণ রোমান, গুরু কৃষ্ণ রোমান শাস্ত্রীর প্রমাণী। শাস্ত্রী বলছেন গুরুরূপে কৃষ্ণ কৃপা করার ভগবানী। গুরুরূপে কৃষ্ণ কৃপা করিতেছেন, কিন্তু আমি গুরুকে মনুষ্য বলিয়া গেছি। যাহার সাথে তোমার আস, অনুগ্রহ কৃপা, তোমার আস হইলে প্রত্যেক প্রকাশ। এই মতো দুই ভাই অন্ধকার, দুই ভাগবত সন্ধি করেন সাক্ষাৎকার। দুটি ভাগবত শাস্ত্রকার বলছেন, এক ভাগ বড় ভাগবত শাস্ত্র যে অধ্যায় হবে, বেশ বেশ ভাগবত শাস্ত্র। এই শাস্ত্র আমরা পথ, কোন পথ? ভাগবত আশ্রয়ে পুরস্কার পথ। ভাগবত আশ্রয়ে লীলায় প্রবেশ করলে তাহার পথ সেতু। এই সেতুকে আশ্রয় করে, ভাগবত আশ্রয় করে ভক্তর সঙ্গে ভাগবত কীর্তন করে, তাই কি হবে? মার্জিত হবে। কি মার্জিত হবে? ভক্তি মার্জিত হবে। ভক্তি মার্জিত কিভাবে হবে? ভক্তি দুই প্রকার। কি ভক্তি? রাধির জনে বলে শাস্ত্রাজ্ঞায়, রাধির জনে ভলে শাস্ত্রাজ্ঞা। শাস্ত্র বলছেন দীক্ষা দিতে হাজিরা, দীক্ষা হাতে দর্শন করা অধিক থাকা ঠিক না। শুরু করে ব্যক্তিগত দুই কোটি আপনাকে বর্ষণা করে শুনি নেওয়া পর্যন্ত শাস্ত্র বলছে গুরু দীক্ষা দিল। দীক্ষা করে কি তা করবে? দীক্ষা করা দীক্ষা করি না, আমরা দীক্ষা শুরু করে দীক্ষা করে আগিয়ে যাই। দীক্ষা দীক্ষা মানে শব্দের ভাবাত্ম দক্ষতা। একটি মেয়ে যদি বিয়া দিই, আমার মেয়ে বিয়ে দিচ্ছে, আমিও বিয়ে দিচ্ছে, সংযুক্ত দক্ষতা হইল ডাক্তার জন্য সম্প্রদায় দিয়ে দিলাম, তাহলে এই পিতৃপক্ষ সংযুক্ত দক্ষতা দক্ষতা। দীক্ষা দক্ষতা শব্দটা ভাব দক্ষতা। কোথায় দক্ষতা? গুরু কৃপা নিয়ে এসেছে ভগবানই তার দক্ষতা অর্জন করে দাবি। গুরু কৃপা নিয়ে, গুরু আশ্চর্য হয়ে, গুরুর আদেশকে আজ্ঞা নিয়ে, গুরুর পদ অবলম্বন করে
আমার ভগবত গতির দক্ষত অর্জন করালেন সেগুলো, তার নাম দীক্ষা। দীক্ষার পরে কি হয়? দিব্য জ্ঞান, যেখানে ভগবানকে চিনা যায়, বোঝা যায়।